আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সমাজসেবা অধিদপ্তরে যারা আবেদন করছেন, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে একটি নোটিশ প্রদান করা হয়েছে। যে নোটিশের মধ্যে দেওয়া রয়েছে সমাজসেবা অধিদপ্তরের আবেদনের প্রার্থীর সংখ্যা, এছাড়াও কবে পরীক্ষা হবে এমন একটা সম্ভাব্য কিন্তু একটা তারিখ কিন্তু এই যে নোটিশটা থেকে বোঝা যাচ্ছে, এবং এটার পরীক্ষা কোথায় হবে A to Z আপনারা এই ভিডিওটার মাধ্যমেই জেনে নিতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হলো। এটি কিন্তু সমাজসেবা অধিদপ্তরে যারা আবেদন করছেন শুধু তাদের জন্যই এই ভিডিওটা। তো বিষয়টা শুরু করার আগে আপনাদেরকে সংক্ষিপ্ত করে একটি বিষয় বলে রাখি। আপনারা যারা আমাদের জব প্লাস বিডি ফেসবুক পেজের মাধ্যমে ভিডিওটা দেখতেছেন, বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার রয়েছে সেটি যদি সঙ্গে সঙ্গে জানতে চান, সকল সরকারি চাকরির আপডেট জানতে চান, অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে MR রাইহান হাসান, বাংলাদেশের বৃহৎ একটি ইউটিউব চ্যানেল, যেটা হচ্ছে জব সার্কুলার নিয়ে কাজ করে। যারা সরকারি চাকরি আবেদন করে থাকেন, আবেদন খুঁজে থাকেন, অবশ্যই MR রাইহান হাসান এই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তাহলে সরকারি চাকরির আপডেট তথ্যগুলো আপনি আমাদের মাধ্যমেই সবার আগে জেনে নিতে পারবেন। তো এখানে বলা হয়েছে যে সমাজসেবা অধিদপ্তরের এটি কিন্তু 14 তারিখ বা 15 তারিখেই কিন্তু এটা অলরেডি প্রকাশ করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের অধীনে 13তম থেকে 20তম গ্রেড, অর্থাৎ একদম যতগুলো পদ রয়েছে আবেদন করছেন 13 থেকে 20তম গ্রেড পর্যন্ত, কেউ সমাজকর্মী হোক অথবা অথবা অফিস সহকারী কাম কম্পিউটার, তারপরে অফিস সহায়ক, যে পদগুলোই রয়েছে আর কি, যে পদে আবেদন করেন না কেন, মোট 1485টি পদ ছিল, ঠিক আছে, আবেদনের জন্য। এই 1485 পদের বিপরীতে কিন্তু আপনারা আবেদন করেছেন। এই 1485টি পদে কিন্তু নিয়োগ দেওয়া হবে শূন্যপদ। জনবল নিয়োগের নিমিত্তে জেলাভিত্তিক এবং বিভাগ ভিত্তিক সক্ষমতার কেন্দ্র আসন সংখ্যা তথ্য প্রেরণ, অর্থাৎ এটার পরীক্ষা কিন্তু আপনার নিজের জেলাতেই হবে এবং বিভাগীয় কেন্দ্রেতে কিন্তু এই পরীক্ষাটা হবে, ঠিক আছে। জেলা অথবা বিভাগের মধ্যে হবে, বাট এইটার পরীক্ষা কিন্তু নিজের জেলাতেই হবে। এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এইটা পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু আপনাকে ঢাকায় যেতে হবে না, নিজ এলাকা থেকে আপনি আপনার এই পরীক্ষাটা দিতে পারবেন। এরপরে বলা হয়েছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সমাজসেবা অধিদপ্তরের 13 থেকে 20তম গ্রেডভুক্ত 52 ক্যাটাগরির সর্বমোট 1485টি পদ রয়েছে। 1425টি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। টেলিটক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী চাকরি প্রার্থীর সংখ্যা 21,23,760টি, 21,23,760 জন। বুঝতেই পারতেছেন কি বিষয়, 1485 পদের বিপরীতে আবেদন করেছেন 21,23,760 জন। আমি আবারও বলি, দেখেন, 21,23,760 জন আবেদন করেছেন মাত্র 1485টি পদের বিপরীতে, ঠিক আছে। বিশাল বড় একটি আবেদনের সংখ্যা। যেহেতু নিজ জেলার পরীক্ষা, সেই ক্ষেত্রে আবেদনের সংখ্যাটা বেশি হবে, এটাই স্বাভাবিক। এরপরে বলা হয়েছে 13/7/2026 তারিখে অনুষ্ঠিত বিভাগীয় নিয়োগ পদোন্নতি টাইম স্কেল সিলেকশন গ্রেড প্রদান এবং সবাই জেলাভিত্তিক এবং বিভাগভিত্তিক পরীক্ষা গ্রহণের সক্ষমতার তথ্য চেয়ে সকল বিভাগীয় পরিচালক বরাবর তথ্য প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। সে পরিপ্রেক্ষিতে জেলাভিত্তিক এবং বিভাগভিত্তিক পরীক্ষা গ্রহণের সক্ষমতার বিস্তৃত তথ্য প্রয়োজন, অর্থাৎ আপনার যে বাংলাদেশের যে জেলা, যে সকল জেলাতে পরীক্ষা হবে, সকল জেলাতেই তো পরীক্ষা হবে, বাট এইটার যে একটা সক্ষমতা, কোন কোন কেন্দ্রেতে পরীক্ষা হবে, কোন কোন বিষয়ে যে রয়েছে, এই বিষয়গুলো কিন্তু তথ্য যাচাই বাছাই প্রয়োজনের জন্যই কিন্তু তারা নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। তো জেলা ভিত্তিক থেকে এই তথ্যগুলো যখন দিয়ে দিবে, তো সকল কিছু কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু তারা এডমিট কার্ড প্রকাশ করে দিবে। তো এখানে বলা হয়েছে বর্ণিত অবস্থায় সমাজসেবা দপ্তরের 13 থেকে 20তম গ্রেডভুক্ত 52 ক্যাটাগরির সর্বমোট 1485টিতে 1425টি শূন্যপদ জনবল নিয়োগের নিমিত্তে সর্বমোট 21,23,760 জন আবেদনকারী পরীক্ষার গ্রহণের নিমিত্তে জেলাভিত্তিক এবং বিভাগভিত্তিক সক্ষমতা আসন কেন্দ্র তথ্য জরুরি ভিত্তিতে প্রেরণের জন্য নির্দেশ করা হলো, অর্থাৎ পরীক্ষাটা কিন্তু একেবারে জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। মানে জরুরি ভিত্তিতেই কিন্তু এই যে তথ্য যেটা, সেটা কিন্তু আপনার দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। জেলা থেকে কিন্তু জরুরি তথ্যটা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তার মানে আমরা যদি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত করে বিষয়টা বলে রাখি, যদি তথ্যটা 1 সপ্তাহের মধ্যে দিয়ে থাকে, তাহলে তারা সকল তথ্য বা সকল কিছু সংগ্রহ করে 10 দিনের মতো লাগতে পারে। তারপরে কিন্তু দেখতে পারেন এটা কিন্তু আগস্ট মাসে পরীক্ষার সম্ভাবনা সব থেকে বেশি। যে কোনো সময় এডমিট কার্ডটা প্রকাশ হয়ে যেতে পারে। আপনাদের ফোন নাম্বারে SMS দিবে। সো ফোন নাম্বারে SMS দিলেই কিন্তু আপনার এডমিট কার্ডের SMS পেয়ে যাবেন। সো এই এডমিট কার্ডের SMS দিয়ে কিন্তু আপনাকে এডমিট কার্ড বের করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর যারা আবেদন করছেন সমাজকর্মী অথবা অফিস সহায়ক পদে, আপনারা সাজেশন নিতে পারেন। আমাদের কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। ওই নাম্বারে যোগাযোগ করে একদম 100% কমন উপযুক্তি 2026 সালের সমাজসেবা অধিদপ্তরের সাজেশন তৈরি করা হয়েছে। আপনারা যারা নিতে চাচ্ছেন, জাস্ট অল্প টাকায় নিতে পারবেন। PDF একদম মোবাইলের মাধ্যমে সুন্দর HD ক্লিয়ারে পড়তে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কমেন্ট বক্স চেক করতে হবে আপনাদেরকে, ঠিক আছে। তো ভিডিওটা পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।